এবং মর্তে তার শুভাগমনকে কেন্দ্র করে এই গীতি নৃত্যনাট্যটি পরিবেশিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা এবং নৃত্য পরিকল্পনায় সোলাঙ্কি মজুমদার এবং অনুষ্ঠান অন্তর্ভুক্ত পুজোর সাজ, কবিতাও আছে, শুধু নাচ গান নাটক নয়, কবিতাটির পরিচালনায় মুনমুন বাড়ারি। দেবীপক্ষের সূচনায় এই আগমনী গীতি নৃত্যনাট্য আপনাদের হৃদয়ে এক অন্যরকম আনন্দ সঞ্চার করবে বলেই আমাদের বিশ্বাস। আশা করি আপনারা সকলেই আমাদের এই প্রচেষ্টা উপভোগ করবেন। ধন্যবাদ। 4টে জিনিস একসাথে পাচ্ছেন, একটা প্যাকেজ: গান, নাচ, নাটক, কবিতা। আসুন আমরা দেখে নিই আমাদের প্রথম অনুষ্ঠান। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসি ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতিও চাদর।
এই তো দেখো সন্ধ্যেবাতি দিচ্ছি। কি হয়েছে আমার নাতি, দিদার খোঁজ পড়েছে কেন? দিদা, মা বলছিল সামনের সপ্তাহে মহালয়া। হ্যাঁ রে বাবা, মনে আছে কতবার মহালয়ার দিন ভোরে উঠে চণ্ডীপাঠ শুনেছিলি? শুনেছি তো, আমার না গল্প শুনতে ইচ্ছে করছে। মহালয়ার গল্প বলো না দিদা। দুর্গা ঠাকুর আর মহিষাসুরের গল্পটা বলো না। আমার এখন মেলা কাজ, পরে বলবো কখনো। ও দিদা, বলো না বলো না, না বললে ছাড়বই না। ও মা, আমার নাতির এত গল্প শুনতে ইচ্ছে করছে। ঠিক আছে, বলবো। বস তাহলে আমার কাছে, মন দিয়ে শুনবি কিন্তু। হ্যাঁ দিদা, শুনবো, বলো। মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। Thank you.
মহিষাসুর জন্ম থেকেই খুব শক্তিশালী ছিল। সে নিজের ইচ্ছে মতো মহিষের রূপ ধারণ করতে পারত বলেই তার নাম হয় মহিষাসুর। কিন্তু সে আরো বেশি ক্ষমতাশালী হতে চাইছিল। তখন মহিষাসুর 12 বছর ধরে কঠোর তপস্যা করেছিল। অবশেষে ব্রহ্মা তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে বর দিলেন। কি বর পেয়েছিল দিদা? অমরত্বের বর? একদম ঠিক ধরেছিস। মহিষাসুর খুব চালাকি করে বর চাইলো। সে চাইলো তাকে যেন কোনো পুরুষ, দেবতা বা দানব হত্যা করতে না পারে। কিন্তু মা দুর্গা তো মেয়ে, সেই তো মহিষাসুরকে বধ করেছিল। হ্যাঁ বাবা, মহিষাসুর ভেবেছিল কোনো নারী তাকে হত্যা করতে পারবে না, আর এই ভেবে সে ওই ধরনের বর চেয়েছিল যাতে সে অমর হতে পারে। তার ফলে কি হলো? অহংকার ও দম্ভে জর্জরিত মহিষাসুর নিজেই স্বর্গ দখল করে বসল এবং স্বর্গ, মর্ত, পাতালে শুরু হলো তার অত্যাচার। তারপর দেবতারা খুব বিপদে পড়ে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের কাছে গিয়ে অদম্য মহিষাসুরকে বধ করার উপায় খুঁজতে লাগলেন। তারপর সব দেবতাদের কথা শুনে ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেবের খুব রাগ হলো। তখন ওই 3 জন প্রধান দেবতা বাকি সব দেবতাদের শরীর থেকে এক ভয়ঙ্কর তেজ বেরোতে শুরু করলো। আর সেই দেবতাদের তেজ, শক্তি আর ক্ষমতা এক হয়ে জন্ম নিলেন আমাদের মা দুর্গা। তার রূপ ছিল অপরূপা, আর তার মধ্যে ছিল সমস্ত দেবতাদের শক্তি। वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि महिषासुरनिर्नाशि भक्तानां सुखदे नमः।
रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि धूम्रनेत्रवदे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि रक्तबीजवदे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि निशुम्भ शुम्भ नीनाशि त्रैलोक्यशुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि वन्दितां युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि अचिन्त्यरूपचरिते सर्वशत्रुविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि न देव सर्वदा भक्ता चापरे दुरितापरे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि सावध्यो भक्तिपूर्वं चण्डिके व्यधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि তার মানে দুর্গা ঠাকুর সব দেবতার শক্তি দিয়ে তৈরি হলো। একদম ঠিক ধরেছিস। ব্রহ্মার তেজে তার মুখ তৈরি হলো, বিষ্ণুর তেজে তার হাতগুলো তৈরি হলো, আর শিবের তেজে তৈরি হলো তার চুল। এভাবেই প্রত্যেক দেবতার কাছ থেকে কিছু না কিছু শক্তি নিয়ে মা দুর্গার ধারণ করলেন তার পূর্ণাঙ্গ রূপ। মা দুর্গার সৃষ্টি দেখে দেবতারা খুব আনন্দিত হলেন এবং প্রত্যেকে তাদের নিজেদের শ্রেষ্ঠ অস্ত্র দেবী দুর্গাকে দান করলেন। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, পবনদেব দিলেন একটি ধনুক আর বাণের ভাণ্ডার, সূর্যদেব দিলেন ঢাল ও তলোয়ার, ব্রহ্মা দিলেন এক অমলিন পদ্ম আর একজোড়া উজ্জ্বল কুণ্ডল, বিশ্বকর্মা দিলেন কুঠার, লোহার বর্ম, বরুণদেব দিলেন শঙ্খ, কালদেব খড়গ, যম দিলেন দণ্ড এবং হিমালয় পর্বত সিংহ দান করলেন, যা দুর্গার বাহন হল। এভাবেই গড়ে উঠল মা দুর্গার এক অপ্রতিরোধ্য রূপ।
সেই ভয়ঙ্কর সিংহনাদ শুনে মহিষাসুর তার বিশাল অসুর বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে এলো। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। ওয়াও, দারুণ দারুণ, অভাবনীয়, অতুলনীয়।